পুরুলিয়ার পাড়া গুড়গুড়িয়া ময়দানে নির্বাচনীয় জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সভা থেকে রীতিমতো কেন্দ্রের যে মোদী সরকার সেই মোদী সরকারকে মিথ্যাবাদী সরকার বলে তিনি কিন্তু করছেন। পাশাপাশি তিনি কিন্তু এই যে মহিলাদেরকে তিনি কিন্তু টার্গেট করছেন পুরুলিয়ার অর্থাৎ এই পশ্চিমবঙ্গের মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার, অপরদিকে কন্যাশ্রী প্রকল্প, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলা ভোটারদেরকে কিন্তু টার্গেট করছেন। কিন্তু এই জনসভা থেকে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলারা কি বলছে একদম গ্রাউন্ড জিরো থেকে জানবো। আর এই মুহূর্তে এই জায়গায় দেখাবো আমি একটু, এইখানে কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার, সেই চপার কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় চপার করে সভাস্থলে সভা সেরে যাচ্ছেন। দিদি, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন আপনাদের এখানে, কেমন লাগলো, কি বললেন দিদি? ভালো লাগে। কি বললেন? সব কিছু ভালো বললো, বুঝাই বলে সব কিছু সব বুঝালো। কি কি বুঝালো? সব বুঝতে পারে গেছি আমরা। যে মমতা ব্যানার্জিকে ভোট দিতে, টিএমসিকে বিপুল ভোটে জয়ী করতে। কেন জয় করবেন? কারণ মমতা ব্যানার্জি আমাদেরকে সত্যি অনেক সাহায্য করেছেন, যেটা কি অপরিসীম বলা চলে। যেহেতু আমরা সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার আমরা এমনি হাতে পয়সা পাইনি, সেহেতু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অনেকই সাহায্য করছেন। এছাড়া আর কিছু দিচ্ছেন কি? আর অনেক কিছু দিচ্ছেন। যেমন আপনাদের কি আশা, কি দরকার আপনাদের এই এলাকায়? আমাদের দরকার তো চাকরি ছাড়া তো চলবে না। ওটা কি মুখ্যমন্ত্রী দিতে পারছেন? এই তো বলছেন, উনি তো দেবেন বলছেন, তো আমরা ওনার উপর ভরসা। মোদি কিছু দেয় না? মোদি সরকার শুধুই ভাওতাবাজি, সত্যি কথা বলতে গেলে ভাওতাবাজি। কেন? গ্যাস দিয়েছে, বাড়ির টাকা দিয়েছে। কই বাড়ির টাকা আমরা পাইনি। আচ্ছা, তাহলে কি চাইছেন এবার ভোটে? মমতা ব্যানার্জি। কি নাম দিদি? আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন এখানে, রীতিমতো দেখা গেল কেন্দ্র সরকারকে তিনি বিরোধিতা করেছেন। সেই জায়গা থেকে আপনারা একজন সাধারণ মানুষ হিসেবে যদি আমি বলি, তো এই পাড়া এলাকায় কি হবে মনে হচ্ছে? পাড়া এলাকায় আমরা দেখেছি এর লোকসভার ইলেকশনে মানুষ রামের হাওয়াতে, বামের ভোট রামে গেছিল। এখন মানুষ বুঝতে পারলো যে পাড়া বিধানসভার নেক্সট নির্বাচনে 38,000 থেকে কমে 4,000। এবার সেটা আবার পঞ্চায়েত নির্বাচনে মানুষ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এইখানকায় বিজেপির পরাজয় নিশ্চিত। এবার আপনি বলবেন বিজেপির পরাজয় নিশ্চিত কেনে? যে আমরা দেখছি পাড়া বিধানসভার এই যে 10টা অঞ্চল, এখানে বিজেপির কোনো পাত্তা নেই। বিজেপির ক্যান্ডিডেট যিনি এখন বর্তমানে এমপি, উনি যত গ্রামে যাবেন ওনার ভোট তত কমবে। কি হবে এবারে শান্তিরাম মাহাতো নির্ঘাত 2 লক্ষ ভোটের তার জয় নিশ্চিত। দিদি কি বার্তা দিলেন? দিদি বার্তা দিলেন যে জনগণ বিরোধী, বাংলা বিরোধী যারা বাংলার বিরুদ্ধে কথা বলবে তাদের পরাজয় নিশ্চিত। 100 দিনের কাজ এরা কেটেছে, এরা আবাসের ঘর কেটেছে, এরা বাংলার উপর বঞ্চনা, সেই বঞ্চনাটা এমন আসি। এই যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উনি বললেন, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান? কি ভালো এটা না খারাপ? ভালো। তো এখন কি হবে মনে হচ্ছে এবারে ভোটে? ভোটে মনে হয় জিতবে কে জিতবে? মমতাই জিতবে। মমতা সব কিছু দিচ্ছে, ছিল মোদি নয় কেন? মোদি অতটা সাহায্য করে নাই, কিন্তু পরে চলে গেল। আচ্ছা, ঠিক। কি নাম আপনার? প্রতিমা গড়াই। কি বললেন? উনি যা বার্তা দিলেন ঠিকই দিয়েছেন, ভালো বলেছেন। সব কিছু কাজ করবেন, উন্নয়ন করবেন, আবার সব কিছু করবেন তৃণমূলের। আমরা দেখলাম উনি লক্ষ্মী ভাণ্ডার সহ একাধিক প্রকল্প নিয়ে বলছিলেন। লক্ষ্মী ভাণ্ডার পান? হ্যাঁ, বেড়েছে। বেড়েছে। তাহলে কি মনে হবে এবার ভোটে কি হবে? জয় বাংলা জিতবে। কি বলছে? জয় বাংলা। জয় বাংলা কেন? কেন? ভালোর জন্য, ভালো করছে। মোদি নয় কেন? না, মোদি নাই। কেন? না, মোদি আমাদের কোনো নাই। কোনো নাই? না। তাহলে কে করবে? মমতা। আজ তো দিদি এসেছিল, কি বললো দিদি? দিদি ভালো বলেছে, যা বলেছে ভালো বলেছে। কি বলেছে তাও? তা অনেক ভালো বলেছে। আমরা সব কিছু কাজ। হ্যাঁ। আপনারা কি চাইছেন? দিদি তো এলো, কি বললেন? আপনারা কি বললেন? আমরা সব ভালো চাইছি, আমরা যেমন ভালো চাই বাস। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে দিদি বললেন, লক্ষ্মী ভাণ্ডার পান? হ্যাঁ। বেড়েছে টাকা? হ্যাঁ। খুব আনন্দিত না? হ্যাঁ। কি বলবেন দিদি? দিদিকে ভালো বলবো। ঠিক। আমাদের এলাকায় সভা করলেন, কি বললেন? দিদি একটা কথা বলে সবাইকে মিলে কাজ করতে হবে। আর আগামী 2024-এর ভোট আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ভোট আছে। সেই ভোটে আমাদের বিজেপিকে পরাস্ত করার জন্য সবাইকে ছাত্র যুব মহিলা মাতা সবাইকে একসাথে মিলে কাজ করার বার্তা দিয়ে দিয়েছে। কি প্রকল্পের কথা এখান থেকে তিনি বলে গেলেন? দিদির প্রকল্প চলছে তো, লক্ষ্মী ভাণ্ডার 500 থেকে 1000 হয়েছে, 1000 থেকে 1200 হয়েছে। মহিলারা খুব খুশি আছে, ছাত্র যুবরা খুব। জঙ্গল সুন্দরীপুরে যে কর্মনগরী, সেটা 72,000 কোটি টাকা যে প্রকল্প যেটা আসছে, সেটা তো আমাদের আপনি দেখতে পাচ্ছেন। দিদি আজকে বলছে মলদা বলে কি হবে এবার ভোটে? ভোটে তো তৃণমূল জিতবে। আর কি মনে হচ্ছে দাদা? আজ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের এখানে সভা করলেন, কি হবে মনে হচ্ছে?
আমাদের পুরুলিয়া লোকসভা এবারে আমরা বিপুল সংখ্যক ভোটে আমাদের প্রার্থী যিনি রয়েছেন আমাদের শান্তিরাম মাহাতো, তিনি বিপুল ভোটে জয়ী হবে। আজকের এই সভা কি আপনাদের অক্সিজেন হিসাবে কাজ করবে? হ্যাঁ, দেখুন আজকে তো শুধুমাত্র একটা বিধানসভাকে নিয়ে এত বড় একটা অনুষ্ঠান কর্মসূচি পালন করা হলো, আপনি দেখলেন জনপ্লাবনে পরিণত হয়েছে। অতএব আপনারা বুঝতেই পারছেন যে আমাদের প্রার্থী বিপুল সংখ্যক ভোট নিয়ে জিতবে এবং বিরোধীদের পরাজয় করবে। লক্ষ্মী ভান্ডার দেয়, কৃষক বন্ধু। লক্ষ্মী ভান্ডার তো বেড়েছে। হ্যাঁ বেড়েছে, হ্যাঁ বেড়েছে, 1200 করে পাচ্ছি, 1200 করে পাচ্ছি। কি বলবেন দিদিকে? দিদিকে ধন্যবাদ দিব। এবার ভোটে কি হবে? ভোটে জিতবে শান্তিরাম মাহাতো। মোদি কিছু করে না? মোদি কিছু করে না। কিছু করে না? না। কেন? গ্যাসের টাকা, ঘরের টাকা? না, গ্যাসের টাকা শুধু বললো ফ্রি গ্যাস দিব, এখন তো আর দিচ্ছেন না। মমতা দিদি কি দেয়? মমতা দিচ্ছে, সবাই দিচ্ছে, কি দেয়? সব ফ্যাসিলিটি দিচ্ছে মমতা দিদি। হ্যাঁ, কি চাইছেন এবার লোকসভায় আরও যেমন উন্নতি করে দেন। ঠিক। কি নাম আপনার? শান্তি টুডু। এই পাড়া গুড়গুড়িয়া ময়দান থেকে কিন্তু রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ইশারা করে তার পাশাপাশি আদিবাসীদেরকেও কিন্তু ইশারা করলেন এবং এই সভা সম্পন্ন করলেন। কিন্তু এই লোকসভা নির্বাচনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন এবং নির্বাচনীয় সভা তৃণমূল কংগ্রেসের জন্য কতটা কার্যকরী হয় সেটা তো লোকসভা নির্বাচনের ফলাফলের দিনে জানা যাবে। আপাতত এখানেই সমাপ্ত, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো অনুষ্ঠানে। ক্যামেরায় অমর্ত্যর সাথে দুর্বাদল চন্দ্র, বেঙ্গল ভয়েস 24x7। হ্যালো, পাড়াতে পাড়া। চলে গেল